বিনয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন। বিনয় মানব জীবনের অনন্য সৌন্দর্য। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। বিনয়ের মাধ্যমে সহজে ভালোবাসার বন্ধন তৈরি হয়। পবিত্র কোরআনে বিনয়ীদের আল্লাহর বন্ধু বলা হয়েছে। পবিত্র কোরআনে আছে, তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল ও বিশ্বাসীরা, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় ও বিনত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদাবান করেন। তখন তিনি নিজের চোখে তুচ্ছ হলেও মানুষের চোখে অনেক বড় বিবেচিত হন। যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিনয় প্রকাশ করেন, তার কথাবার্তা, ওঠা বসা, হাঁটা চলার মার্জিত ভাব আসে। পবিত্র কোরআনে আছে, আর তারাই করুণাময় রহমানের বান্দা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন এবং অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করেন, তখন তারা বলেন শান্তি। তারা অন্যের কটু কথা ও গালাগালের জবাব মন্দ কথায় না দিয়ে ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের মাথার পেছনে একজন বিশেষ ফেরেশতা থাকেন। তার হাতে থাকে একটি হাকামা নামের বিশেষ বস্তু। যখনই বান্দা বিনয় অবলম্বন করে, তখন ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হাকামা উঠাও, অর্থাৎ তার মর্যাদা বাড়িয়ে দাও। আর যখনই বান্দা অহংকার করেন, তখন বলা হয়, হাকামা ছেড়ে দাও, অর্থাৎ তাকে অপমানিত করো। বিনয় ও নম্রতার আদেশ দিয়ে আল্লাহ বলেন, তুমি মাটিতে দেমাক করে পা ফেলো না। তুমি মাটিও ফাটাতে পারবে না, পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল বিনয় ও নম্রতার অনন্য উদাহরণ। হাদিসে আছে, তিনি ছিলেন সুবিশাল হৃদয়ের মহানুভব, সত্যবাদিতায় সর্বাগ্রে, নম্রতা আর কোমলতায় অনন্য, আচার আচরণে অভিজাত। যিনি প্রথম তাকে দেখতেন ভয় করতেন, কিন্তু যিনি তার সঙ্গে মিশতেন তাকে ভালোবাসতে শুরু করতেন।